সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কথা বলবো আমাদের দেশের নাগরিক অর্থাৎ বাংলাদেশের সিটিজেন যারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে এবং অন্যান্য প্রয়োজনে রয়েছেন, তারা বাংলাদেশে তাদের যে আত্মীয় স্বজন রয়েছেন, পরিবার পরিজন রয়েছেন, তাদের কাছে ব্যাংকের মাধ্যমে অর্থাৎ বৈধ চ্যানেলে রেমিটেন্স অর্থাৎ টাকা পাঠাতে গেলে কি কি তথ্য দরকার, যেই বাংলাদেশে পাঠাবেন টাকা বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন, এর জন্য তাদের কি কি তথ্য বা ডকুমেন্টস প্রয়োজন, সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিষয়টি হচ্ছে যে যার কাছে অর্থাৎ বাংলাদেশে যিনি অবস্থান করছেন বা বাংলাদেশে যিনি আছেন, তার কাছে যার কাছে টাকা পাঠাবেন তার যেই তথ্যগুলো দরকার সেটি হচ্ছে যে প্রথমত যেই ব্যাংকের মাধ্যমে তিনি সেই টাকাটা পাঠাবেন সেই ব্যাংকের নাম, ব্যাংকের শাখা এবং হিসাবের নাম্বার, অর্থাৎ যেই ব্যক্তির বরাবরে সেই টাকাটা পাঠানো হবে তার নাম এবং তার হিসাব নাম্বার, সেই হিসাবটি কোন প্রকৃতির, সেভিংস বা কারেন্ট সঞ্চয় চলতি যেটা হয়ে থাকে সেই প্রকৃতির। এরপরে রয়েছে যে ব্যাংকের একটি রাউটিং নাম্বার রয়েছে যেটি চেকের পাতায় থাকে, ব্রাঞ্চ কোড আছে সেটি, এবং সেই সংশ্লিষ্ট ব্যাংকের সুইফট কোড, প্রত্যেকটা ব্যাংকেরই নির্দিষ্ট একটি সুইফট কোড আছে, সেই কোডটি আপনাকে তাদের কাছে সরবরাহ করতে হবে। এরপরে এই তথ্যগুলি পাঠানোর পরে এই তথ্যগুলোর ভিত্তিতে আপনাদের যে আত্মীয় স্বজন যারা প্রবাসী দেশের বাইরে রয়েছেন, তারা এই তথ্যগুলি ভিত্তিতে সেখানকার সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে আপনাদের কাছে রেমিটেন্স বা টাকা পাঠাতে পারবেন। এর সাথে আরও একটি বিষয় আপনারা জানেন যে এই রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে সরকার একটি বিশেষ সুযোগ দিয়েছেন, সেটি হচ্ছে এই যে রেমিটেন্স যা টাকা আসবে তার সঙ্গে 2.5% অর্থাৎ 2.5%, শতকরা 2.5 টাকা প্রণোদনা বা বিশেষ বাড়তি টাকা দেওয়া হয়ে থাকে, এটা আপনারা জানেন। আর আরেকটি বিষয় জানতে চেয়েছিলেন যে সেটি হচ্ছে যে এই দেশের বাইরে থেকে পাঠানো টাকা ব্যাংকের মাধ্যমে সেটি আসতে কতটা সময় লাগে বা লাগতে পারে। এই বিষয়টি নির্ভর করে দুটি বিষয়ের উপর। এক হচ্ছে যে যেই দেশ থেকে পাঠাবেন সেই দেশের যে সরকারি ছুটির দিবস আছে, অর্থাৎ যেই দিবসটি হলিডে যেটাকে বলি আমরা, ছুটি, এবং বাংলাদেশের ছুটি, এই দুই দেশের ছুটি বাদ দিয়ে সাধারণত 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে এটি ব্যাংকে টাকাটি এসে পৌঁছে। এবং এই টাকাটি এটি নির্ভর করে যদি ছুটি থাকে সেই যেদিন পাঠালেন বা সেই দেশ থেকে যেদিন পাঠালেন তার মাঝখানে যদি ছুটি পড়ে যায়, বাংলাদেশি টাকাটা আসার সময়ের মধ্যে যদি ছুটি থাকে, এই ছুটির সময়টা বাদ দিয়ে 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সেই টাকাটি বাংলাদেশি যারা সিটিজেন রয়েছেন, প্রবাসে যারা রয়েছেন, তাদের আত্মীয় স্বজন পাঠালে সেই টাকাটি যথাসময়ে এসে পৌঁছে। আর সেই সাথে আজকে জানিয়ে দিলাম যে কী কী ডকুমেন্টস দিতে হবে যে যদি ব্যাংকের মাধ্যমে টাকাটি প্রেরণ করা বা রেমিটেন্স প্রেরণ করা হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।